মগ উপজাতি মারা গেলে তাদেরকে এভাবে মাটিতে পুঁতে রাখা হয়। এটা হচ্ছে তাদের, এটাকে চিতা বলে না অন্য কিছু বলে সেটা আমি বলতে পারবো না। আমার জন্ম 1990 সনের 17ই জানুয়ারি। আমি মাসুম বিল্লাহ। তো আমার খালাতো বোন তাকে এখানেই বিবাহ দেওয়া হয়েছে। আমার দুলাভাইয়ের নাম হলো খলিল মুসল্লি। এখানেই তার বাসা ছিল। এখানে একটা রাস্তা ছিল এই টিনের আর ওই পাশে, ওখানেই তার বাসা ছিল। আর বাসা থেকে একটু দূরে এই মগের এই চিতা বলি বা যেটাই বলি। আর আমার দুলাভাই তথা ভাই সাহেবের এখানে দোকান ছিল। যতটুকু আমার মনে পড়ে যে এই যে বসুন্ধরা সিমেন্ট লেখা আছে বিল্ডিং, এখানেই মূলত তার দোকান ছিল। সম্ভবত তিনি এটায় ভাড়ায় থাকতেন, মানে ভাড়া দোকান নিয়েছিলেন। আর এর ওপারে হলো মহিপুরে তার নিজস্ব দোকান ছিল, আর এখানে তিনি ভাড়া থাকতেন। এই জায়গায় একটা রাস্তা ছিল, রাস্তাটা এখনও আছে। আমি সেই অনুমান করেই মূলত আসলাম। তারপর এখানে এসে তো আমি 1995 সনে বা একটু কম বেশি হতে পারে যখন এসেছিলাম, তখন এই জায়গাটায় অনেকগুলো, আমি এখানে যেতে পারতেছি না, প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা এখানে আছে। এই হলো ওই চিতাগুলো, ওই যে দেখা যাচ্ছে চিতা, এই যে এখানে আমি সম্ভবত আমি এখানে যেখানে দাঁড়ানো আছি এই জায়গাটাও চিতা হবে। এই যে এর ভিতরে কিছুটা দেখা যায়। তো তখন এই জায়গাটা খুব মানে সাজানো গুছানো ছিল। শুনেছি যে তাদেরকে মাটিতে পুঁতে রাখার পরে সেখানে বহুত আয়োজন করা হয়, নাচ গান ইত্যাদি, ঢোল বাজানো, বহুত কিছু করে। এমনকি এর মধ্যে স্বর্ণও সম্ভবত রাখে। এই যে এটাও একটা কবর। এই কবর বলতে আমরা তো কবর বলতে পারবো না, কবর তো মুসলমানদের। আর এটা হলো এই চিতা বলি বা এই একটা। এখানে আরও ছিল জায়গা। এক মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে এখানে আরও অনেকগুলো মানে ভরপুর ছিল। হ্যাঁ, আমার তো মনে আছে যে ভরপুর। তো এই যে ব্রিজের কাজ হয়েছে, যার কারণে এগুলো এখন অস্তিত্ব বিলীন হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায়। ঢাকা বাউজা ব্রিজের দক্ষিণ দিকে, যেখানে এক পাশে আমবাগিচা গোরস্থান আর একদিকে ইমামবাড়ি, শুনেছি ওখানেও অনেকগুলো কবর রাস্তার মধ্যে পড়ে গিয়েছে। এমনকি ইমামবাড়ি যে মেইন রাস্তা, সেই রাস্তার গত কয়েক বছর আগে সেখানে কবরস্থান একটু ভিতরের দিকে নিয়ে দেয়াল করা হয়েছে, সেখানে রাস্তার মধ্যে কবরস্থান গিয়েছে। এভাবেই হয়। বলার উদ্দেশ্য, আমি নিজের চোখে দেখা এই যে এই জায়গাটা কত সাজানো গুছানো, কত টাকা পয়সা খরচ করে এগুলো বানানো ছিল, আজকে সেগুলো একেবারে ড্রেন হয়ে গেছে। এই যে নোংরা পানি, এদিকে ময়লা, এদিকে ব্রিজ, তারপরে এদিকে কি ময়লা আবর্জনা, কি অবস্থা একটা। এভাবেই 20 বছর। তো আমি প্রথম দেখেছি 95-তে, এখন কত, এখন হলো 26 সাল। কত বছর হয়েছে? 31 বছর বয়স, 31 বছর বা 32 বছর হয়েছে। এই সময়ের মধ্যে কত পরিবর্তন। আমরা তো অনেকে গোরস্থানের গুরুত্ব দেই না, দেখা যায় এভাবে গুরুত্ব না দিলে তো এরা কতটা গুরুত্ব দেওয়ার পরে এই অবস্থা। আর যদি অনেকে বিভিন্ন জায়গায় পুকুর পাড়ে, গরু ঘরের আশপাশে, বিভিন্ন নোংরা জায়গার আশপাশে জায়গায় কবরস্থান করে, তাদের পরিস্থিতি কোথায় যাবে, কি হবে? যদিও মারা যাওয়ার পরে তো সব কিছু মাটির সাথে মিশে যায়, কারো তাজা থাকে। তাদের যে পরিস্থিতি, এটা মূল বিষয় না হলেও কবরস্থানকে সম্মান করা দরকার। যদি এটা মুসলমানদের কবর নয়, এটা হলো হিন্দু, ওই মগের চিতা, যেটাই হোক, মানে বিষয়গুলো বলার উদ্দেশ্য যে এভাবেই অসংরক্ষিত বা কদাচারীর মধ্যে আছে। এটা হলো আলিপুর। একসময় এই এলাকায় তেমন একটা দিনই কাজ বলতে আমি দেখেছি চলাভাঙ্গা পীর সাহেব হুজুরের
দাওয়াতি কাজ হতো, মাহফিল হতো। এখন তো মাশাআল্লাহ আরও অনেকে, এই যে মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব হুজুর, এরপরে আরও অনেকে আছেন, ওনার বড় ভাই সিদ্দিকী সাহেব, ছোট ভাই জাবের সাহেব, তারাও মাশাআল্লাহ দিনের কাজ করতেছেন। এলাকার মধ্যে আরও অনেক ওলামায়ে কেরাম কাজ করতেছেন। তাই পরিবর্তন, এখন যেরকম টুপিওয়ালা লোকদেরকে দেখা যায়, তখন এত টুপিওয়ালা লোকদেরকে দেখা যেত না। আমার আব্বাও এখানে, এই যে দোকানের কথা বলেছেন, এখানে আব্বাও অনেক দিন দোকানদারি করেছিলেন। মানে ওই যে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, সাদা বিল্ডিং, এখানে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এই যে ব্রিজ যেখান দিয়ে গিয়েছে তার বাম পাশে ওখানেই একটা জায়গা, ওখানে আমার খালাতো বোন বলতে তিনি একদিক থেকে খালাতো বোন, অন্য দিক থেকে চাচাতো বোন, আমার বড় চাচা আব্দুল ওয়াজেদ গাজীর মেয়ে, যেটা আমার বড় খালা তার ঘরেই ছিলেন, এজন্য সেই হিসেবে খালাতো বোন, চাচাতো বোন দুইটাই তার ঘরে এখানে ছিল। তো এগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তো তারা পরবর্তীতে আরও ভিতরে মাওলানা মাহফুজুর রহমান জাবের সাহেবের মাদ্রাসা থেকে আর একটি এদিকে কাছেই, ওখানে তার বাড়ি, সুন্দর মনোরম পরিবেশ। এটাই আর কি কিছু বলার ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।